আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, মাজর কিভাবে সেল দিবেন, মাজর কিন্তু সবাই রিসিভ হয়ে গেছে। মাজর টোকেন কিভাবে সেল আউট করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। সো গাইস, চলুন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে গাইস, ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এছাড়াও হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে ফ্রি অনলাইন আর্নিং জোন। যারা যারা জয়েন করেনি তারা হচ্ছে ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন, লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কি হবে, আপনারা প্রত্যেকটা অফার আপডেট ইনস্ট্যান্ট পাবেন, পাশাপাশি হচ্ছে ইনস্ট্যান্ট যে অফার গুলো আছে এগুলো হচ্ছে সবার আগে পেয়ে যাবেন। সো গাইস, অলরেডি কথা বলে কাম ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, আমরা হচ্ছে মেইন আলোচনাটা করি কিভাবে টোকেন সেল দিবেন। টোকেন সেল দেওয়ার জন্য প্রথমে আপনারা কি করবেন, বিটগেট এক্সচেঞ্জারটা ওপেন করে দিবেন। ওকে, হচ্ছে আমি বিটগেট এক্সচেঞ্জারটা ওপেন করে নিলাম। এক্সচেঞ্জারটা ওপেন করার পর আপনারা কি করবেন, নিচের দিকে পাবেন হচ্ছে অ্যাসেট অপশন বা ওয়ালেট অপশন। আপনারা কি করবেন, অ্যাসেটের মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। তারপর আপনারা হচ্ছে এক্সপোর্টে যদি চাপ দেন, এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট অপশনটার মধ্যে আমরা চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে যদি আপনারা হচ্ছে সার্চ বারে সার্চ করেন, ওয়েট, এখানে হচ্ছে আমরা সার্চ বার পাবো। সার্চ বারে হচ্ছে আপনারা সার্চ করবেন কি মাজর, MAJOR লিখলে হচ্ছে মাজরটা পেয়ে যাবেন। এই দেখেন, এই যে মাজর লিখলাম, এই যে মাজরটা কিন্তু এখানে চলে আসছে। এই দেখেন মাজর চলে আসছে। মাজরের মধ্যে চাপ দিবেন। চাপ দিলে এখানে কয়টা টোকেন রিসিভ হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। মানে টোকেন কিভাবে চেক দিবেন ওইটা হচ্ছে দেখালাম। এখন হচ্ছে সেল দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে যে ট্রেড অপশন আছে না, ট্রেড অপশনটার মধ্যে এগিন চাপ দেন। চাপ দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর উপরের দিকে হচ্ছে আপনারা কি করবেন, এই যে এখানে যে মিমি এফআই আছে না, এখানে আপনাদের হচ্ছে বিটিসি থাকতে পারে বা যে কোনো টোকেন থাকতে পারে। আপনারা কি করবেন, এখানের মধ্যে চাপ দিবেন। ওকে, আমি হচ্ছে এখানের মধ্যে একটা চাপ দিয়ে দিলাম। এর অ্যারো আইকনটার মধ্যে চাপ দেওয়ার পর আবার যদি আমি ব্যাক করে দেখাই, ওয়েট, অনেকে বুঝবেন না, আবার ব্যাক করে দেখাচ্ছি। তো ব্যাক করলাম, করার পর এই দেখেন এর যে অ্যারো আইকনটা আছে, অ্যারো আইকনটার মধ্যে একটা ছোট্ট করে চাপ দিয়ে দিবেন। আস্তে করে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে সার্চ করবেন মাজর, MAJOR লিখলেই কিন্তু মাজর টোকেনটা চলে আসবে। দেখেন MAJOR, এখন কিন্তু আসবে না, কারণ টোকেনটা এখনো লিস্টেড হয় নাই। কালকে যখন লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু এটা সার্চ করলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। ওকে, আমি হচ্ছে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে যদি যে কোনো টোকেন দিয়ে দেখাই, যেমন হচ্ছে এখানে কি টোকেন আছে, ওয়েট, এখানে হচ্ছে মিমি এফআই আছে, ধরেন মিমি এফআই দিয়ে দেখায়, আপনারা কি করবেন, এখানের মধ্যে চাপ দিবেন। আমি কিন্তু প্রসেসটা দেখাচ্ছি কিভাবে টোকেন সেল দেয়। যখন লিস্টেড হবে তখন কিন্তু ভিডিও বানানো সম্ভব না বা দেখানো সম্ভব না, প্রসেসটা আমি আগেই দেখাচ্ছি। তো এখানে কি করবেন, আপনারা মিমি এফআই জায়গায় কিন্তু মাজত দিবেন। মাজত দিবেন কিভাবে, এখানের মধ্যে চাপ দিবেন, এখানের মধ্যে চাপ দেন। চাপ দেওয়ার পর এখানে মাজর লিখেন, এখানে ওয়েট করবেন, এই যে MAJOR লিখবেন। এই যে মাজর যখন লিখবেন না, এই যে MAJOR মাজর যখন লিখবেন তখন এখানে দেখবেন যে মাজর টোকেন নামে একটা টোকেন আসবে। এখানের মধ্যে চাপ দিলে এই যে মিমি এফআই যেমন আছে না, মিমি এফআই এর মতোই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওয়েট, ব্যাক বাটনে প্রেস করলাম, দেখেন মিমি এফআই এর মতো কিন্তু এরকম লেখা আসবে। তখন আপনারা সেল দেওয়ার জন্য সেল বাটনের মধ্যে চাপ দেন। চাপ দেওয়ার পর এগিন আপনারা কি করবেন, এখানে মার্কেট আছে না, মার্কেট কিন্তু আপনাদের থাকবে না, আমার এখানে মার্কেট করা আছে অলরেডি। আপনারা কি করবেন, এখানের মধ্যে চাপ দিয়ে এখানে আপনাদের লিমিটে থাকবে। লিমিট থেকে যে মার্কেট যে আছে না, মার্কেট সিলেক্ট করে দিবেন। মার্কেট সিলেক্ট করার পর এখন হচ্ছে এখানে আপনারা এই যে এটা আছে না, এটা টেনে 100% করে দিবেন। তাহলে যত টোকেন আছে সবগুলো টোকেন আপনাদের এখানে চলে আসবে। যখন টোকেন গুলো চলে আসবে তখন এই সেল মাজর এখানে লেখা থাকবে। এখানে তো আমি মিমি এফআই দিচ্ছি, সে কারণে মিমি এফআই আসতেছে। আপনারা এখানে সেলের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর কনফার্মের মধ্যে চাপ দিলে টোকেনটা আপনাদের সেল হয়ে যাবে। যখন টোকেনটা সেল হবে অ্যাসেটে আসবেন। অ্যাসেটে আসার পর উপরের দিকে এই যে স্পটে চাপ দিবেন। স্পটে চাপ দিলে এখানে দেখতে পারবেন ইউএসডিটি কিন্তু আপনাদের এখানে চলে আসবে। তো আশা করি কিভাবে টোকেন সেল দিবেন এই প্রসেসটা বুঝতে পারছেন। দেন বাইবিট দিয়ে যদি সেল দেন তাহলে বাইবিটেও কিন্তু প্রসেসটা সেম। আমি একটু বাইবিট ওপেন করে দেখাচ্ছি। ওকে গাইজ, চলে আসবেন বাইবিটের ভিতরে। বাইবিটের ভিতরে আসার পর এখানে বাইবিট দিয়ে সেল দেওয়ার জন্য বাইবিটের ভিতরে আসবেন। আসার পর নিচে দিয়ে দেখবেন বাইবিটের স্পট একটা অপশন আছে, স্পটের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখেন মিমি এফআই সিলেক্ট করা আছে। আপনারা কি করবেন, উপরের দিকে ক্লিক করে এখানের মধ্যে ক্লিক করে এখানে হচ্ছে আপনারা কি করবেন, টোকেনটা সিলেক্ট করে নেবেন। যেমন হচ্ছে মাজর সেল দিব, সেখানে মাজর লিখবো। এখানে আপনারা মাজরটা লিখবেন, লেখার পর দেখবেন মাজর চলে আসবে। এই দেখেন এখানে কিন্তু মাজরটা চলে আসছে। মাজরের মধ্যে চাপ দিবেন। মাজরের মধ্যে চাপ দিলে কিন্তু এখন প্রি মার্কেটে নিয়ে যাবে, সে কারণে আমি চাপ দিচ্ছি না। মাজর মিমি এফআই দিয়ে দেখাই দিই। সেল দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে মাজরটা প্রথমে সিলেক্ট করার পর তারপর সেল বাটনের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে যে লিমিট আছে না, দেখেন লিমিটের মধ্যে চাপ দিবেন। ওকে, আমি হচ্ছে লিমিটের মধ্যে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখেন মার্কেট আছে, মার্কেটের মধ্যে চাপ দিয়ে মার্কেটটা হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন। মার্কেট সিলেক্ট করার পর এখানে দেখেন এটা টেনে 100% করে দিবেন, মানে টেনে ফুল করে দিবেন। দিলাম ফুল করে, করার পর এখানে সেলের মধ্যে চাপ দিবেন। এখানে দেখেন এই সেল অপশন আছে, সেলের মধ্যে চাপ দিবেন। তারপর কনফার্মের মধ্যে চাপ দিলেই টোকেনটা কিন্তু বাইবিট থেকেও কিন্তু সেল হয়ে যাবে। যারা যারা বাইবিটে নিছেন তারা হচ্ছে এভাবে বাইবিট থেকে সেল দিতে পারবেন। সবগুলো এক্সচেঞ্জারে কিন্তু প্রসেস সেম। তারপরে যে অ্যাসেটের মধ্যে আসবেন, আসার পর এখানে হচ্ছে
স্পট বা আন্ডারফিনেট অ্যাকাউন্টের ভিতরে দেখতে পারবেন আপনাদের ডলারটা কিন্তু শো করবে। তারপর ডলার সেল দিয়ে কিভাবে হচ্ছে টাকাতে পরিণত করতে হয় এটা তো আপনারা সবাই জানেন, যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আমি পরে টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর কেউ যদি কোনো প্রসেস বুঝতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে মাঝে মাঝে লাইভে আসি, লাইভে আসলে আপনারা হচ্ছে বিষয়গুলো জানতে পারবেন। দেন যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে সাপোর্ট গ্রুপ আমাদের আছে, সাপোর্ট গ্রুপে কথা বলে যে কোনো প্রবলেম ফিক্স করতে পারবেন। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।